আর প্রত্যেকটি মানুষকে আমার প্রণাম জানাই। আমার প্রণাম আপনারা গ্রহণ করুন। শুরুতেই আমি বলবো যে এই সামনের রাস্তাটি, যেটির সম্বন্ধে এখানকার বিধায়ক অশোক দিন্দা মহাশয় উল্লেখ করলেন, সেই রাস্তাটি উন্নয়নের প্রয়োজনে করতেই হবে। আমি সর্বরকমভাবে তার পাশে থাকার অঙ্গীকার করছি। একজন মিথ্যাবাদী জননেত্রী চিৎকার করে মিথ্যে কথা বলেন, সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। আমি শুনলাম কথা দিয়েছিলেন যেখানে মৎস্য হাব হবে, কিন্তু তার প্রতিশ্রুতি তিনি যেমন অন্য অনেক প্রতিশ্রুতি রাখেননি, এই প্রতিশ্রুতিটিও রাখেননি। এই এঁচড়ে পাকাদের দল, এই দুর্বৃত্তদের দল, এই চোর ছেঁচড় তোলাবাজদের দল, এরা এসব কিছুই করে না। এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে, এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রীর সহচর 9 জন আমলা জেলে, তাদের দালাল অন্তত 11 জন জেলে, সব গড়াগড়ি খাচ্ছেন। অনুব্রত মণ্ডল জেলে। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আর দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে, আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে, তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কি করবেন, রাজনীতিতে জয়েন করলেন। বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করব। বললেন আর কি করবেন? বললাম আর ঘুরবো, মাঠে ঘাটে মানুষের পাশে যাব। এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম, এখন মানুষের পাশে যেতে হবে, মানুষের প্রচুর অসহায়তা। এবার তিনি হেসে বললেন, তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না, ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে। এটা আমারও মনের কথা। সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন, প্রতিদিন গুড়িয়ে দিচ্ছেন, মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই মনে হচ্ছে।